নান অফ আস ইজ পারফেক্ট। কথাটা সত্য, কিন্তু গ্রামারটা ঠিক আছে কি? নান অফ আস ইজ পারফেক্ট নাকি নান অফ আস আর পারফেক্ট হবে? এইটার সঠিক উত্তর নেই অ্যাকচুয়ালি। আমার একটা ফিলসফি আছে, সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো, কিন্তু অনেকে বলবে নান অফ আস ইজ পারফেক্ট হলো কারেক্ট ফর্ম, কেউ বলবে আস কিন্তু প্লুরাল, সেজন্য নান অফ আস আর পারফেক্ট হওয়া উচিত। আরেকটা উদাহরণ দিই, নান অফ ইউ ইজ গোয়িং টু দ্য পার্টি নাকি নান অফ ইউ আর গোয়িং টু দ্য পার্টি? নান অফ ইউ ইজ গোয়িং, নান অফ ইউ আর গোয়িং, কোনটা ঠিক? তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, কিন্তু আমার একটা খুব সিম্পল ফিলসফি আছে, সেটা হলো নান শব্দটা কোত্থেকে এসছে। নান মানে নট ওয়ান কিংবা নো ওয়ান। আমি বলবো এটা নট ওয়ান অ্যাকচুয়ালি। সো নট ওয়ান যদি হয়ে থাকে, ওয়ান তো সিঙ্গুলার, ওয়ান যদি সিঙ্গুলার হয় তবে নট ওয়ান ও সিঙ্গুলার। যেহেতু আমরা এটাকে সাবজেক্ট হিসেবে নিচ্ছি, এই বাক্যের সাবজেক্ট হিসেবে নিচ্ছি, এটাকে তাহলে সিঙ্গুলার হতেই হবে। তো আমার কথা হলো নান অফ আস, নট ওয়ান অফ আস ইজ পারফেক্ট। আর none of you is going to the party, not one of you is going to the party. আরেকটা উদাহরণ বলি, none of his friends knows where he is, none of his friends knows where he is, not one of his friends knows where he is. অনেকে আপনাকে তর্ক করে বলবে না, এটা হওয়া উচিত ছিল none of his friends know where he is। কেউ বলবে none of his books is well written, কেউ বলবে none of his books are well written। আমার মতে নান হলো নট ওয়ান, সো নট ওয়ান অফ হিজ বুকস ইজ ওয়েল রিটেন, এটা সিঙ্গুলার হওয়া উচিত। তো আপনাদের কাছে আমার টিপটা কি? টিপটা হলো যে আপনারা যখন একটা পরীক্ষা দিতে যাবেন, মনে করেন আইএলস কিংবা জিম্যাট কিংবা টোফেল, ওদের বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটা ফলো করা উচিত। ওরা বিভিন্ন টিপস দেয় সাবজেক্ট হিসেবে এটসেট্রা, তো ওটা আপনাদের ফলো করা উচিত। কিন্তু যখন কথা বলতে যাচ্ছেন, নর্মালি কথা বলতে যাচ্ছেন, আমার টিপ হলো নানটাকে সবসময় সিঙ্গুলার হিসেবে নেবেন, কারণ নান মানে নো ওয়ান কিংবা নট ওয়ান, সো এটার সিঙ্গুলার হওয়া উচিত।